আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা যে ক্লাসটায় যাচ্ছি এটা চতুর্থ ক্লাস। আমি বলেছিলাম গত ক্লাসে যে আমরা শিখব যে হরফের একটু অংশ দেখলে আমরা কিভাবে হরফটা শিখতে পারি, হ্যাঁ, হরফটা আমরা চিনতে পারি। তো এই পেজটা এটা অন্য একটা কায়দার থেকে আমি আসলে এই পেজটা সংগ্রহ করেছি, কারণ এটাতে বুঝতে সুবিধা। একটা জিনিস খেয়াল করেন, প্রথম থেকে আমরা শুরু করি। আগে দুরূদ শরীফটা একটু পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে যেটা হচ্ছে যে এই জায়গায় আসে অনেকে আটকায় যায়, হরফের এই জায়গাটা আসে। তো এটা একটু ভালো করে দেখবেন, ভালো করে দেখার পরে আমি কিভাবে এটা প্র্যাকটিস করবেন এটা আমি শিখিয়ে দেব। আচ্ছা, একটু খেয়াল করেন, প্রথম যে অক্ষরটা বা, একটু খেয়াল করেন বা, তারপরে যেটা বা, তারপরেরটাও বা, তারপরেরটাও বা, তো এটাও বা, এটাও বা, এটাও বা। আচ্ছা, প্রথম যে বাটা এটা পূর্ণাঙ্গ একটা বা। তারপরে হরফের শব্দের শুরুতে যদি বা আমরা ব্যবহার করি তাহলে দেখা যাবে এরকম। তার মানে একটা দাঁত, মানে উপরের দিকে, আর নিচে একটা নক্তা যদি হয় তাহলে বা। মাঝখানেও যদি হয় তাহলে এরকম দেখা যাবে, ঠিক এরকম, এটাও বা। আর তাহলে প্রথমে এরকম, মাঝখানে এরকম, শেষে এরকম। এখানে আবার তিনটা বা লিখে দিয়ে দেখানো হয়েছে। প্রথমটা বা, বা, বা। খুব ভালো করে দেখবেন। তাহলে বার নিচে এক নক্তা, আমরা প্রথমে যখন হরফ শিখেছিলাম তখন পড়েছিলাম বার নিচে এক নক্তা, তার উপরে দুই নক্তা, তার উপরে তিন নক্তা। তা এইভাবেই এইটা বা, 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 বা। তো আমি শুধু বাটা দিয়ে একটু দীর্ঘায়িত করতেছি, পরেরগুলো খুব সংক্ষেপে আমি পড়ে যাব, আমার সাথে দেখবেন, আমার সাথে পড়বেন। আপনারা খেয়াল করে 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 দরকার পড়লে ভিডিও স্টপ করে এটা পড়বেন, তারপরে আবার শুরু করবেন। এক একটা লাইন করে শেষ করবেন, খুব খেয়াল করে দেখবেন, তাহলে দেখবেন যে আপনার এটা আর সমস্যা হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। প্রথমে এটা হলো বা, 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 বা। এটা হলো তা, এটা হলো পূর্ণাঙ্গ তা। তারপরে হলো এটা হলো শব্দের শুরুতে বসলে এরকম, শব্দের মাঝে বসলে এরকম। তাহলে শব্দের শুরুতে তা, শব্দের মাঝের তা, শব্দের শেষের তা। তার চেনার সিম্বলটা কি? শব্দের শুরুতে একটা দাঁতের উপরে দুইটা নক্তা, একটা দাঁতের উপরে দুইটা নক্তা। সা অনুরূপ পূর্ণাঙ্গ সা, দেখেন একটা দাঁতের উপরে তিনটা নক্তা। কিন্তু শিনের ব্যাপারটা একটু ভিন্ন হবে, অতএব আমরা যখন শিনে যাব তখন একসাথে দেখাবো। দেখেন, সা, সা, সা। নুন, একটা দাঁতের উপরে একটা নক্তা, তার মানে নুন। ইয়া, একটা দাঁতের নিচে দুইটা নক্তা। ঠিক আছে, খেয়াল করেন। আর জিম, জিমটা হলো একটু সুরের মতন, কিন্তু এটার নিচে একটা নক্তা, একটা নক্তা। খেয়াল করেছেন? একটা বায়ের নিচে যেরকম একটা নক্তা, জিমের নিচে একটা নক্তা, কিন্তু জিমের এটা কিন্তু দাঁত না, এটা হলো দাঁত না, এটা সুরের মতন। হা, এই সুরটা খালি। খটা একটা উপরে একটা নক্তা। আর সিন, দেখেন তিনটা দাঁত। হ্যাঁ, শুরুতে এরকম, শুরুতে এরকম, শুরুতে এরকম, মাঝে এরকম, শেষে এরকম। এটা শুরুতে, শেষে, মাঝে। তো সিনের আবার এই দেখেন, শুরুতে, শেষে, মাঝে। শিনের তিনটা দাঁত, তিনটা নক্তা উপরে, এটা শিন। সোয়াদ, দেখেন একটু পেঁচানো গোলের মতন, তার উপরে এটা মাঝে, এটা শেষে। আর এটাও দোয়াত, ইয়ের উপরে একটা নক্তা, দোয়াদের উপরে সেম। আইন, আইন দেখেন পূর্ণাঙ্গ আইন, এইটা মাঝে, এইটা মাঝে, আইনের এইটা মাঝে, এইটা শেষে, এইটা শেষে। তাহলে শুরুতে, শেষে, মাঝে। গয়েন, গয়েন, এটা মাঝে, তাহলে এটা শুরুতে, এটা মাঝে, এটা শেষে। ফা, যে দেখেন গোল্লার উপরে আমরা নুনটা পড়েছিলাম কি, একটা দাঁতের উপরে একটা নক্তা, আর এটা গোলের উপরে একটা নক্তা। তাহলে এটা শুরুতে, এটা মাঝে, তাহলে শুরুতে, মাঝে, শেষে। ফা, 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 ফা। কফ, শুরুতে, মাঝে, শেষে। কাফ,
শুরুতে শেষে মাঝে শেষে, লাম শুরুতে মাঝে শেষে। এই শুরুতে বলতে হলো শব্দের শুরুতে লাম লিখলে এরকম, মাঝে লিখলে এরকম, লাম শেষে লিখলে এরকম। এখানে দেখেন বিস্তারিত আছে, 3টা লাম একসাথে লিখেছে, শুরু মাঝে শেষে। ক্লিয়ার? আচ্ছা, মিমটাও সেম, দেখেন শুরুতে মাঝে শেষে, এই শুরুতে মাঝে শেষে। হাটা, আচ্ছা হাটা দেখতে এরকম, কিন্তু যখন শুরুতে তখন একটু গোল্লা দিয়ে মাঝখানে একটা ডান। আমাদের পেট কাটা শটা যদি আমরা লিখি যুক্ত করে যেরকম দেখতে ঠিক সেরকম। এটাও হা, তাহলে এটা শুরুতে, এটা মাঝে, এটা শেষে। এই দেখেন 3টা লিখেছে, শুরুতে শেষে মাঝে শেষে। তো আমরা যখন প্র্যাকটিস করব এখান থেকে পড়ে এসে, তখন আমরা এখানে ভিডিওটা স্টপ করব। স্টপ করে তারপরে এগুলো আমরা নিজেরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এগুলো পরীক্ষা দিয়ে কেউ যদি আপনি একটু শুনাইতে পারেন যে এটা হচ্ছে কি না আমার একটু দেখেন। হ্যাঁ, আর যদি কোনোটা ভুলে যান, আমি এখন পুরো পেজটা পড়াই দিব, তখন আপনি আবার পুনরায় ওইখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে বা 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 শুরুতে, বা মাঝে, বা শেষে, তা শুরুতে, তা মাঝে, তা শেষে, থা শুরুতে, থা মাঝে, থা শেষে, নুন শুরুতে, নুন মাঝে, নুন শেষে, ইয়া শুরুতে, ইয়া শেষে, ইয়া ইয়া মাঝে, ইয়া শেষে। শব্দের জিম, জিম শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে। হা শব্দের শুরুতে, হা শব্দের মাঝে, হা শব্দের শেষে। খ শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে। সিন, সিন 3টা দাঁত দেখছেন, কোনো নক্তা টক্তা নাই। তাহলে সিন শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে। শিন শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে। সোয়াদ শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে। দোয়াত শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে। মানে দেখলে এইভাবেই দেখেন 3টা দোয়াত একভাবে লিখছে। পরবর্তীতে আমাদের আরও ইয়ে আছে, এভাবে আমরা অন্য হরফের সাথে মিলিয়ে লিখবো, তখন আবার শিখবো, এগুলো আমরা আবার করব। হ্যাঁ, তো এইভাবে আমরা ছিলাম। আইন শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে, 3টা আইন একসাথে লেখা। ওয়াইন শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে। ফা শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে। অফ শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে। কাফ শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে। লাম শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে। মিম শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে। হা শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে। তো এইভাবে আমরা প্র্যাকটিস করব এবং খুব খেয়াল করে দেখব, কারণ পরবর্তীতে এটা খুব আপনার দেখে এই জিনিসগুলো প্র্যাকটিস করার পরে আপনি এইখানে এসে স্টপ করবেন। স্টপ করে আমি একবার পড়াই দিই, দেখেন। তখন আপনি নিজে পড়ার চেষ্টা করবেন। বা, জিম, ফা, সদ, মিম, হা, কাফ, শিন, আইন, লাম, বা, গইন, কাফ, কফ, সিন, হা, তা, মিম, দোয়াত, খ, জিম, ইয়া, থা, হা, হামজা, গইন, ফা, নুন, আইন। এইভাবে আপনারা এই জিনিসটা নিজে পড়ার চেষ্টা করবেন। যখন দেখবেন যে আমার পড়ার সাথে মিলে গেছে, দেন আপনি বুঝতে পারবেন যে আপনার হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আমি ক্লাস আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।